হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। গুড মর্নিং, কেমন আছো? আশা করি ভালো আছো। তো সকালে আমার রাধা কৃষ্ণ দিয়ে আমার ছোট্ট ব্লগটা আরম্ভ করছি। সবাই দর্শন করে নাও, সবার জন্য শুভকামনা রইল। আর চলো এবার চলে যাই টিফিনের কাছে বন্ধুরা। সবাই দর্শন করে নাও, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এগিয়ে যাও। তো বন্ধুরা চলে এলাম টিফিনের কাছে। এদিকে চা, এদিকে বিস্কুট। তবে বন্ধুরা আমি যে বিস্কুটগুলো খাই খুবই সুন্দর। এই দেখো, এই বিস্কুটটাও কিন্তু খুব সুন্দর লাগে খেতে। তো এদিকে চা হয়েছে, আর এদিকে চাউমিন হয়েছে আজকে। একজন ওই যে সস দিচ্ছে চাউমিনে, অল্প অল্প দাও কিন্তু নেই। আর শর্মিলা তো চাও সস খায় না, তো আমরা একটু নিচ্ছি। তো আজকে টিফিনটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও। পরে আসছি, আবার টিফিন করে আবার আসছি। সবাই বন্ধুরা তোমরাও চলে আসো। তো চলে এলাম টিফিন করে রান্নাঘরে। তো রান্নাঘরে আজকে কি হবে দেখো বন্ধুরা, এখানে কাতলা মাছ আছে, টাটকা কাতলা মাছ আছে। তো আমি মাথাগুলো নিয়েছি, 2 পিস নিয়েছি, মাছ নিয়েছি। আর করব আমি ফুলকপি আলু দিয়ে করব। আর এদিকে আজকে ফুলকপির পাতাটা দিয়েও আজকে আমি ভর্তা বানাবো, সেদিন দারুণ লেগেছিল। আর এখানে আছে টমেটো, আদা জিরে বাটা, লঙ্কা, এটা আমি মাছের ঝোলে দেব। আর ভর্তায় দেব রসুন আর লঙ্কা। তো বন্ধুরা আমি আজকে একটু ভাপিয়ে নেব এটা। আজকে পাতাটা একটু ভাপিয়ে নেব, তারপরে এটাকে আমি রসুন কালো জিরে দিয়ে ভাজবো। তো বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো আমি আমার নর্মালি রান্নাবান্না। তো তোমাদের কেমন লাগে আমার নর্মালি রান্নাবান্না তো অবশ্যই জানিও। তো কড়াইটার অবস্থা দেখো, চাউমিন করেছে, আমি এই কড়াইতেই আমি মাছটা ভেজে নেব। তো গ্যাসটা জ্বালিয়ে দিই, মাছটা আমি ভেজে নিই বন্ধুরা। আমি সব রেডি করে তারপরে এসছি রান্না করতে। তো সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা মাছটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি। আর এদিকে পাতাটা আমার সেদ্ধ হয়ে গেছে। আর ওই মাছ ভাজা তেলে আমি ফুলকপিটা বসিয়ে দিয়েছি, এটাকে আগে ভেজে নেব, তারপরে আলুটা ভাজবো। সামান্য একটু হলুদ দিয়েছি, একটু লবণ দিয়েছি। তো এটাকে সুন্দর করে ভেজে উঠিয়ে তারপরে আলুটা ভাজবো। তারপরে আবার কি করি দেখতে থাকো বন্ধুরা, আমার সিম্পলি রান্না দেখতে থাকো। তো বন্ধুরা ফুলকপি আলুটা সুন্দর করে আমি ভেজে নিয়েছি। আর এদিকে ওই মাছ ভাজার তেলেই আমি ফোড়নে দিয়ে দেব জিরে। জিরেটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেব টমেটো, কাঁচা লঙ্কা, আদা জিরে বাটা। এক হাতে ক্যামেরা ধরে রান্না করা একটু কষ্ট ব্যাপার আছে, তো এটা একটু ধুয়ে আমি জলটাও দিয়ে দেবো। এটা বেশ সুন্দর করে কষাবো আমি। এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ। বেশ সুন্দর করে আমি কষিয়ে সবজিটা দিয়ে দেব। আর কোনো মশলাপাতি আমি দেব না বন্ধুরা। আর টাটকা মাছে পেঁয়াজ রসুন দিয়ে অতটা আমার কাছে ভালো লাগে না, এইভাবে একটু আদা জিরে বাটা দিয়ে রান্না করলে আমার কাছে ভালো লাগে। ঝোলটা পাতলা, ঝোলটা বেশ ভালোই লাগে। তো
তো বন্ধুরা সুন্দর করে কষিয়ে আমি সবজিগুলো দিয়ে আরও কষিয়েছি। তো এই পর্যায়ে কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দেব জল। তো আর একটু জল লাগবে মনে হচ্ছে, মাছ দিতে হবে, তো আমি একটু পাতলাই করব। এই টাইপের তরকারিতে একটু পাতলা ঝোলই ভালো লাগে। তো জলটা ফুটবে, এমনি তো আধা সেদ্ধ হয়ে গেছে, একটু ফুটবে, তার জন্য আমি একটু ঢাকা দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, সুন্দর জাল উঠে যাওয়ার পরেই আমি মাছটা দিয়েছি। আমি আরও 2 মিনিট ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা, ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে তরকারি আমার হয়ে গেছে। এদিকে এই শাকটা এবার করব, ফুলকপির পাতার ভর্তা করব। তো কড়াই বেশি গরম হয়ে গেছে বন্ধুরা, তো আমি এই পর্যায়ে দিয়ে দেব, একটু কমিয়ে দিয়েছি, একটু বেশি পরিমাণে কালো জিরে দিয়ে দেব, আর দিয়ে দেব লঙ্কা আর রসুন। রসুনটা একটু লাল লাল হলে দিয়ে দেবো পাতাটা। হতে থাকুক। তো এটাও ভাজা হয়ে গেছে, আমি পরিমাণ মতন একটু লবণ হলুদও দিয়ে দিয়েছি। তো এই পর্যায়ে আমি শাকটা দিয়ে দেব। শাকটা দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। ভেজে বন্ধুরা এটাকে ছিলে আমি বাটবো। তো আগে একদিন করেছিলাম, খুব সুন্দর হয়েছিল খেতে। তা আজকেও ফুলকপি নিয়ে এসে, তা পাতাগুলো খুব কচি ছিল, ওই জন্য আমি আজকেও করছি। তো শিলে বাটাটা তো দেখাতে পারবো না, তবে বাটার পরে অবশ্যই দেখাবো। সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো। এটা সুন্দর করে আমি ভেজে নিয়েছি, এবার আমি শিলে বাটবো। তো বাটার পরে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা, একবার তোমরাও এরকম করে খেয়ে দেখো। তো বন্ধুরা দেখো, আমি এই শিলেই বেটেছি ভর্তাটা। তো একটু মুখে দিয়ে দেখলাম, দারুণ হয়েছে। এটা দিয়েই আমার ভাত খাওয়া হয়ে যাবে। তো এইভাবে কালো জিরে রসুন দিয়ে ফুলকপির পাতাটা আগের দিন আমি ভাপিয়ে নিইনি, তবুও ভালো লেগেছিল। আজকে একটু ভাপিয়ে নিয়েছি, একদম খুব সুন্দর পিষে গেছে আর কি। আর এদিকে আছে আমার ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, কাতলা মাছের ঝোল, টাটকা কাতলা মাছ। তা কেমন হয়েছে আজকের মেনু আমাদের এইটুকুনই। আর এদিকে ভাত হয়ে গেছে। তো আজকে মাছের ঝোল আর এই ভর্তা দিয়েই আমরা খাবো বন্ধুরা। তো কেমন লাগলো আমার ভিডিও, ডেলিকারের মেনু আমি তো শেয়ার করি জানো। তো আজকের মেনুতে আমাদের এই দুটো জিনিসই। তো ভিডিওটা আর বন্ধুরা বড় করব না, কেমন হলো অবশ্যই জানিও। আর শুভ দুপুর, ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো, আর বাই, টাটা।